ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল একইভাবে অগ্নিকাণ্ডে কিন্তু প্রায় 8 থেকে 10টি ঝুঁকি নিমেষে পুড়ে যায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছিল বাইপাস সংলগ্ন কালিকাপুরের একটি ঝুঁকিতে। আজ আবারও শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল তা কিন্তু হলো একদম দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়, অর্থাৎ যাদবপুর থেকে শুরু করে আনুয়াশার দিকে যাওয়ার যে রাস্তা তাতেই কিন্তু প্রথম যে সিগন্যাল পড়ে সাউথ সিটি পড়ে তাই কিন্তু লর্ডসের মোড়। আমি যেটা ছবিটা দেখা 3টে 3 নাগাদ এখানে যে দোকান রয়েছে সেখানে কোনো একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে এবং স্থানীয়রা কিন্তু ধোঁয়া দেখতে পেয়ে এবং বিকট শব্দ শুনতে পেয়ে তারা কিন্তু বিভিন্ন দমকলকে খবর দেয় এবং সেই দমকল 15 থেকে 20 মিনিটের মধ্যে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে কিন্তু 22 থেকে 23টি ইঞ্জিন দমকলের আগুন নেভানোর কাজ করছে। না থেকো না থেকো না। আমরা দেখলাম পিছন দিকে আগুন জ্বলছে। কটার সময় লেগেছে? এই ধরুন 1 ঘন্টা আগে। দমকল কি দেরিতে এসেছে? দমকল মোটামুটি খবর দেওয়ার পরে চলে এসেছে। 1 ঘন্টা কি মধ্যে। কি কি কিসের দোকান ছিল এখানে? এত বাজার এটা? এখানে তো বাজার এলাকা, এখানে অনেক রকম দোকান আছে। ফাস্ট ফুডের দোকান আছে, এমনি দোকান আছে, ভিতরে কিছু লোক বসবাস করে। হ্যাঁ, এখন তো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন চলে আসবে মনে হচ্ছে, অনেকটাই চলে আসবে। একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা 3টে নাগাদ খবর পেয়েছি। আর তারপর থেকে আছি, এখানে স্পটে আছি। প্রথমে উল্টো দিকে আগুন লেগেছে ওই পাশে। কি থেকে লেগেছে সেটা এখনো আমরা জানি না, বলতে পারছি না। একাধিক তো দোকান বাজার বাজার ভর্তি, ভেতরে অনেক ঝুঁকি আছে। তো এইসব নিয়ে পিছেতে লেগেছে এখন সেটা বলবো। 1 ঘন্টা আগে ঠিক এখন বাজে 4:10, হয়তো 3:10 বা 3:30 নাগাদ আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই খবর পাওয়ার পরে আমরা সবাই কাউন্সিলর, আমাদের এখানকার লোকাল লিডারশিপ সবাই এখানে এসছে, আরো বিভিন্ন কাউন্সিলর এসছে, আমাদের দলের নেতারা এসছে, সবাই আছে। এটাতে একাধিক ফাস্ট ফুডের দোকান আর বাজার ছিল, সবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি পরিকল্পনা যাদের হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে তো নিশ্চয়ই। পরিকল্পনা যা আইন অনুযায়ী যা আছে তাই হবে। কিভাবে আগুন লেগেছে বলে কি জানতে পারি? এটা তো ফায়ার নিশ্চয়ই এনকোয়ারি করে বলবে কিছু না। Fire is totally under control. Fire brigade has done a splendid job. আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টোটালি মানে কি বলবো টেম্পোরারি স্ট্রাকচার টাইপের ঘরগুলো ছিল। পিছন দিকে রেসিডেন্সিয়াল পোর্শন ছিল, সেখানে 20-25টার মতন ডোয়েলিং ইউনিট ছিল, বাকি সামনেও ওইরকম 25টার মতন কমার্শিয়াল পার্ট ছিল। তো এইটা ফায়ারটা পিছন থেকে ইনিশিয়ালি স্টার্ট হয় আর রেসিডেন্সিয়াল এরিয়া থেকেই স্টার্ট করেছে ফায়ারটা, তারপরে সেটা সামনের দিকে কমার্শিয়াল পোর্শনে স্প্রেড করেছে। তো আমরা যেহেতু জায়গাটা খুবই কনজেস্টেড আর জায়গাটায় পিছনে আরো দেখতে পাচ্ছেন ডোলিং ইউনিট রয়েছে, তো সেন্সিটিভিটিকে খেয়াল করে আমরা টোটাল 15টা গাড়ি এখানে ডিপ্লয় করেছিলাম। সিনিয়র লেভেলের সব অফিসাররা এখানে এসছে, তারা ফায়ারটাকে সুপারভাইজ করেছে, ফায়ারটাকে উইদিন আওয়ার এটাকে কন্ট্রোল করে ফেলেছে। কিভাবে আগুন লেগেছে তা কিন্তু যদিও এখনো পর্যন্ত স্পষ্ট না, তা কিন্তু তদন্তের পরই জানা যাবে বলে জানানো হচ্ছে। যদিও বা যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বলছে সিলিন্ডার পেটে কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে এবং একাধিক সিলিন্ডার কিন্তু ফাটার শব্দ তারা শুনতে পায়। কিন্তু যখন এই প্রশ্ন যখন প্রশাসনের কাউকে করা হলো তখন কিন্তু প্রশাসনের তরফে জানানো হলো যে সিলিন্ডার কোনো রকম ভাবে ফাটেনি, কারণ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সিলিন্ডার বাইরে বের করে রয়েছে এবং দমকল অত্যন্ত তৎপরতায় সেই কাজ করেছে। যদিও বা এই আগুন ঠিক কি কারণে লাগলো তা কিন্তু এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ এবং তদন্তের পরই জানা যায় যে আগুন লাগার আসল ঘটনা। এখনো পর্যন্ত প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে, আগুন কিন্তু নেভানো সম্ভব হয়নি। দমকল কর্মীরা কিন্তু কাজ করে চলেছে, রীতিমতো পুড়ে ছাই হয়ে গিয়েছে বলা যেতে পারে। লর্ডসের মোড়ে যে বাদিকে যে একাধিক খাবারের দোকান এবং তার ঠিক পিছনে যে ছোট ছোট ঘর বাড়ি ছিল, যে ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ি কিন্তু সমস্তটা পুড়ে ছাই হয়ে গেছে। কান্না ভেঙে পড়েছেন যারা এখানকার বাসিন্দা এবং যারা দোকানে যাদের দোকান ছিল, যারা এখানে সর্বহারায় উঠেন আগুনের লেলিয়ান শিখায়।